একটি গুরুত্বপূর্ণ এবং দারুণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দারুণ নিয়োগ কেন বলছি, ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। যেখানে বাড়িতে বসে 2 থেকে 3 ঘন্টা কাজ করে প্রতি মাসে ভালো টাকা আর্নিং করতে পারবে। যেখানে বর্তমানে আবেদন চলছে, বাড়িতে বসে ভালো টাকা আর্নিং করতে পারবে শুধুমাত্র 2 থেকে 3 ঘন্টা কাজ করে। যেখানে জয়েন হওয়ার জন্য বা জয়েনিং নেওয়ার জন্য 1 টাকাও তোমাদের কোথাও দিতে হচ্ছে না। একদম বিনামূল্যেই তোমরা এখানে জয়েন হয়ে প্রতি মাসে বাড়িতে বসে 2 থেকে 3 ঘন্টা কাজ করে ভালো টাকা আর্নিং করতে পারবে। যেখানে মিনিমাম তোমরা ধরে রাখো 15,000 টাকা প্রতি মাসে আর্নিং করতে পারবে এবং যত ভালো কাজ করবে তত কিন্তু তোমরা প্রতি মাসে আয় করতে পারবে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। এবং প্রথমে জানাচ্ছি, এখানে বয়সের কোনো সীমা নেই। যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা এই নিয়োগের প্রত্যেকটা বিষয় স্যারের মুখে শুনে নিচ্ছি, স্যার কি বলছেন। ওনার মুখে তোমরা প্রত্যেকটা বিষয় জানতে পারবে, অ্যাপ্লাই থেকে শুরু করে কি কাজ করতে হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা এখানে অ্যাপ্লাই করবে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সামনে মিস্টার সৌরভ দেব, উনি আমাদের সাথে আছেন একটা সাক্ষাৎকারে। আর উনি ওয়ার্ক ফ্রম হোম, আমরা একটা কাজের সন্ধান পেয়েছি, ওনার সংস্থানে আছেন। তো উনি আমাদের এই ব্যাপারে একটু বিশ্লেষণ বলবেন। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। তো এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে ব্যাপারটা আছে, এইটার বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদের বলবেন কি ব্যাপারটা? এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম, যেটা সবাই বাড়িতে বসে কাজটা করতে পারবে। আজকের দিনে বাড়িতে বসে কাজ করার একটা বিরাট বড় ডিমান্ড রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে প্রপারলি একটা এথিক্যাল ওয়ার্ক ফ্রম হোম সেটা আমাদের খুবই কম পাওয়া যায়, সুযোগ পায় সবাই যারা কাজের জন্য অ্যাপ্লাই করছে। এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম, যেখানে প্রথম কথা হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে দেখা যায় সেল বা মার্কেটিং বিষয়গুলো থাকে। এটা একটা এমন ওয়ার্ক ফ্রম হোম যেখানে সেল বা মার্কেটিং এর কোনো বিষয় নেই। যারা এখানে কাজ করবে তাদের সেলিং সংক্রান্ত বা মার্কেটিং সংক্রান্ত বা কাস্টমার ডেটিং সংক্রান্ত কোনো কাজ করতে হয়। আচ্ছা। সেকেন্ড আরেকটা কাজ দেখা যায় সেটা হচ্ছে টেলিকলারিং এর কাজ। এক ধরনের মার্কেটিংই, প্রচুর মানুষকে ফোন করতে হয় বা প্রচুর মানুষ ফোন রিসিভ করে, সেটাও খুব প্রবলেমেটিক কাজ। এখানে এটাও কিছু করতে হয়, কোনো ফোন কাউকে করার কোনো ব্যাপার নেই, কোনো ফোন রিসিভ করার ব্যাপার নেই। আরেকটা ধরনের কাজ হয় সেটা হচ্ছে কি, আমাদের প্রচুর পরিমাণ লিড জেনারেশন করার পদ্ধতি বা কিছু এখানে সেটাও করতে হয়। এখানে যারা কাজটা করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কখনো ইউজ করার দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা। তাই এটাকে বলা হয় একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। যে এমন একটা ডিজিটাল প্রসেস, এমন একটা ডিজিটাল কোর্স যেটাকে আমরা যদি ফলো করি তাহলে আমরা বাড়িতে বসে মিনিমাম 2 ঘন্টার সময় যদি আমরা বার করতে পারি, সেটাও কোনো ফিক্সড টাইম নয়, দিনের যে সময়টা আমরা ফ্রি থাকবো সেই সময়ের মধ্যে যদি 2 ঘন্টার সময় আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি এই কাজটা আমরা করতে পারি বাড়িতে বসে। আচ্ছা, এখানে কোনো বয়সের লিমিট আছে? বয়সের লিমিটেশন বলতে 20 বছরের নিচে কাউকে অ্যাপ্লাই করা উচিত নয়, কারণ 20 বছরের নিচে সবার পড়াশোনার মধ্যেই থাকা উচিত, সেই সময় ফিনান্সিয়াল লাইনে কখনো আসা উচিত না। 20 বছরের ঊর্ধ্বে আমরা কোনো লিমিটেশন রাখিনি, কারণ আমরা জানি 40 বছর, 50 বছর, এমনকি 60 বছর বয়সে গিয়েও মানুষের কাজের প্রয়োজন পড়ছে। যাতে সবাই আমাদের এখান থেকে এই ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা পায়, শেখার সুযোগ পায়, আর্নিং করার সুযোগ পায়, আমরা সেই কারণে সেটা মাথায় রেখে আমরা এই কাজটা করছি। তাই সেক্ষেত্রে তারা সবাই অ্যাপ্লাই করতে পারে। শুধু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। আর জুমে আমাদের সমস্ত অনলাইন ক্লাস আমরা প্রোভাইড করি, জুমের ক্লাসগুলো তাদের অ্যাটেন্ড করতে হবে এবং ন্যূনতম এইচএস পাস হলে ভালো হয়। আর নতুবা যদি তার নিচে কেউ অ্যাপ্লাই করতে চায়, তাই অন্তত ইংরাজি যেন পড়তে লিখতে জানে, এইটুকু যোগ্যতা থাকলে তবেই আমরা তাকে শিখিয়ে বুঝিয়ে আমরা আর্নিং এর সুযোগ করে দিতে পারি। তাহলে এখানে রিটায়ার্ড পারসন, হাউস ওয়াইফ এরাও কাজ করতে পারে? রিটায়ার্ড পারসনও অ্যাপ্লাই করতে পারে, হাউস ওয়াইফও অ্যাপ্লাই করতে পারে। এখানে হাউস ওয়াইফের ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার আছে, এখানে খুব প্রাইভেসি মেনটেন করা। আচ্ছা আচ্ছা। যেহেতু নিজের কন্ট্যাক্ট নাম্বার ইউজ হয় না, আমাদের জায়গা থেকেও কেউ তাকে কখনো ফোন করবে না, বাইরে কোনো পাবলিক ডিলিংস থাকে না, বাড়িতে বসে পুরো কাজটা করতে হয়। আচ্ছা, আর এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড একটা জব, বলতে পারি যে সাইলেন্ট প্রসেস। এটা সাইলেন্ট প্রসেস, এটা সফটওয়্যারকে বেস করে কাজটা করতে হয়। এবং এখানে এলিজিবল যারা হয় তাদেরকে আমরা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি। তার একটা নিজস্ব ইউজার আইডি, পাসওয়ার্ড থাকে, যেটা সে গুগল থেকে লগ ইন করে সেই সফটওয়্যারটাকে বেস করে সে কাজটা করে। এবং কাজটাও খুব সিম্পল কাজ, একটা সফটওয়্যার কোড প্রমোশন। আচ্ছা, 20খানা পদ্ধতি আছে। আমরা প্রথম দিনই তাকে কিছু পদ্ধতি শেখাই, যেখান থেকে তার আর্নিংটা প্রথম থেকে স্টার্টিং। আর এখানে যেটা বলছিলাম যে কোনো ইনভেস্টমেন্ট আছে নাকি? আমি শুনেছিলাম 1,199 টাকার কি একটা ইনভেস্টমেন্ট, কি এরকম কিছু আছে? দুটো অপশন থাকে।
আচ্ছা একটা হচ্ছে ইনভেস্টমেন্টের অপশন, একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন। ওকে ইনভেস্টমেন্টের অপশন হচ্ছে একটা ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা 1199 টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট রয়েছে সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য। আচ্ছা এই যে ইনভেস্টমেন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কেন থাকে, এখানে এর যে ই কমার্স প্রজেকশনের যে অ্যালগরিদম, এটা 95% কাজটা তার হয়ে করে এই 1199 টাকার বিনিময়ে। যদি কেউ চায় যে 100% কাজটা আমি নিজে করব, তাহলে সেক্ষেত্রে সে জিরো ইনভেস্টমেন্টে করতে পারে। আচ্ছা কিন্তু যদি কেউ মনে করে যে অ্যালগরিদমের সাপোর্ট নিয়ে 95% কাজটা সে অ্যালগরিদমকে বেস করে করবে, তার সময় কম বা সে স্মার্টলি করতে চাইছে বা দ্রুত ইনকাম করতে চাইছে, তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা রয়েছে 1199 টাকা। আচ্ছা। দ্বিতীয়, এবার তারপরেও দেখা গেল যে সে এটা চাইছে যে এই পদ্ধতিটাও নেবে, অথচ তার কাছে ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা নেই, তখন তাকে আমরা একটা সাপোর্ট করি। ওকে যে দুটো প্রসেস আছে, দুটো ওয়ে তাকে বলা হয়, দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ে চুজ করলে 1199 টাকাটাও সে এখান থেকে ইনকাম করতে পারে। আচ্ছা আচ্ছা এখান থেকে ইনকাম করে সেটা দিয়ে সে ওই প্রসেসে সে যেতে পারে। আচ্ছা আচ্ছা সুতরাং এখানে উইথ ইনভেস্টমেন্টে আমার মনে হয় না কারো প্রয়োজন আছে। প্রত্যেকেরই যাদের ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য আছে, আমার মনে হয় তাদেরও উইদাউট ইনভেস্টমেন্টের যখন সুযোগটা রয়েছে, Exactly. তখন সেই উইদাউট ইনভেস্টমেন্টে সবাই আসতে পারে। ট্রিটমেন্টে গিয়ে রোজগার করে তারপরে সে যদি চায় তাহলে ইনভেস্টমেন্ট করলে আমার মনে হয় better। তো সেটা তো বোঝা গেল। তো এখানে মোটামুটি আমরা ওভারঅল সবই দেখে নিলাম যে একটা সাইলেন্ট প্রসেস, যেখানে কোনো মিটিং কিংবা লোক আনার সব ব্যাপারটাই তো আপনি দেখলেন, এগুলো কিচ্ছু নয়, কিছুই করতে হয় না। শুধু একটাই কাজ, ক্রিয়েটিভ কাজ, সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন। তাহলে বাকি কিচ্ছু করতে হয় না। এটা তো মনে হচ্ছে একটা রেভুলেশন। আমার মনে হচ্ছে যে এইভাবে কাজ করে একটা লোক রোজগার করছে। এবং এখানে ম্যাক্সিমাম লিমিট অফ আর্নিংটা কি আছে, ম্যাক্সিমাম মিনিমাম কি রোজগার করা যেতে পারে? এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যারা সুযোগ পায় প্রত্যেকে তারা আর্নিং করে। এমনকি দেখা যায় যে কেউ ধরুন সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা করতে পারলো না বা শিখতে পারলো না, প্রথম মাস থেকে তার আর্নিং জেনারেট হয়। এটা একদম 100% শিওরলি। কেন হয়? কারণ হচ্ছে তার অ্যালগরিদমটা তার 95% কাজটা করে। কিন্তু এটা থেকেও বিরাট ইনকাম হতে পারে। একটা মানুষ কোনো কিছু না করে শুধু মাস্টার সফটওয়্যারকে বেস করে, অ্যালগরিদমকে বেস করে শুধু 1 লক্ষ টাকা ইনকামও পৌঁছতে পারে। কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই আগে পৌঁছবে, বা সেটা সময় সাপেক্ষ, হয়তো পৌঁছবে সময় সাপেক্ষ। ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য ওই সফটওয়্যার কোড প্রমোশনের যে প্রসেসটা রয়েছে, সেটা যদি সে ভালো করে শিখে নিয়ে অপারেট করে, তাহলে ইনস্ট্যান্ট তার দ্রুত আর্নিং শুরু হতে পারে। তো খুবই একটা চমৎকার একটা জিনিস আজকে আপনার কাছে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।